হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা অনলাইনে কাজ করি বা অনলাইন থেকে ইনকাম করার চেষ্টা করি, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি কেউ দয়া করে মিস করবেন না বা টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। হ্যাঁ, একটি পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে আপনারা বাংলাদেশ থেকেই খুলতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই বাংলাদেশি নাম্বার দিয়ে আপনারা একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। কারণ অনলাইন থেকে ইনকামের পর টাকাগুলো আমাদের পকেটে আসতে হলে পেপ্যাল অ্যাকাউন্টেরই প্রয়োজন পড়ে। তো পেপ্যাল অ্যাকাউন্ট খোলার জন্য এবার আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাব লিংকের মাধ্যমে আপনারা কীভাবে পেপ্যাল অ্যাকাউন্টটি খুলবেন তা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আপনার ফোনের গুগল ক্রোম নামের যে সফটওয়্যারটি আছে এইটি ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পর এখানে লিখতে হবে যে paypal.com, তারপর স্ল্যাশ দিয়ে CY। এই যে আমি লিখছি যে এইভাবে, ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তারপর সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখান থেকে আপনাদেরকে এই যে সাইন আপ ফর ফ্রি এর নিচে একটা লেখা আছে ওপেন এ বিজনেস অ্যাকাউন্ট। এই যে ওপেন এ বিজনেস অ্যাকাউন্ট নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এই যে দেখুন, এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনাদেরকে আপনারা যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে চান সেই ইমেল অ্যাড্রেসটি এখানে প্রদান করে দিতে হবে। তো এই যে দেখুন এন্টার ইওর ইমেল, এইখানে আমি কিন্তু আমার যে ইমেলটি দিয়ে আমি পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে চাই ওই পেপ্যাল অ্যাকাউন্টটি, ওই জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু আমি এখানে দিয়ে দেব। তো আপনারাও আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিবেন। এখানে আপনারা আপনাদের যে জিমেইল অ্যাকাউন্টে আছে একটি ভালো একটি জিমেইল অ্যাকাউন্ট এইখানে আপনারা প্রদান করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর কিন্তু এখানে আপনাদেরকে একটি পাসওয়ার্ড প্রদান করতে হবে। পাসওয়ার্ডের নিয়ম হলো আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে। পাসওয়ার্ডের মধ্যে মনে হয় ছোটো হাতের লেখা, বড় হাতের লেখা এবং যে স্যাম্পল যেগুলো আছে ওইগুলো সব কিছুই কিন্তু কম বেশি থাকতে হবে। তো আমি আমার মতো করে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনারাও আপনাদের মতো করে একটি স্ট্রং পাসওয়ার্ড এইখানে প্রদান করে দিবেন। তারপরে এইখানে এই নেক্সটে ক্লিক করার পর এইরকম একটি ফর্ম আসবে, এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে। তো এইখানে যে দেখুন লেগাল ফার্স্ট নেম, তারপরে লেগাল লাস্ট নেম। তো এইখানে নামগুলো ফিল আপ করার সময় একটু সচেতনভাবে আপনাদেরকে কিন্তু করতে হবে, কারণ এই যে এইখানে নামগুলো যেগুলা দেবেন এগুলো আপনার যে আইডি কার্ড, এই সেম আইডি কার্ডের মতো করে দিতে হবে। আপনার যদি আইডি কার্ড না থাকে তাহলে আপনার বাবা মার বা বড় ভাই বোনের আইডি কার্ড দিয়েও করে নিতে পারেন। কারণ আইডি কার্ড দিয়ে যদি আপনারা এখানে নামটি লিখেন, আইডি কার্ড অনুযায়ী যদি আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হবে না, পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। তো অবশ্যই আপনারা আইডি কার্ডের মতো এখানে নামটি লিখে দেবেন। তো এখানে আমি আমার মতো আমার নামটি এইখানে লিখে দিচ্ছি। এইটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, এইখানে আইডি কার্ডের মতো হুবহু করে নামটি লিখে নিতে হবে আপনাদেরকে। তো এইখানে আমি আমার নামটি হুবহু করে লিখে দিলাম। তারপর যে দেখুন বিজনেস ডিটেলস, এখানে আপনার বিজনেসের নাম দেওয়ার জন্য বলছে। তো এইখানে আপনার তো কোনো বিজনেস নেই, তাই এইখানে আপনি আপনার নিজের নামটি দিয়ে দিবেন। এইখানে আপনার নিজের নামটি আপনি দিয়ে দিবেন। তো এই যে দেখুন এইখানে আমি আমার নামটি দিয়ে দিলাম। তারপরে যে দেখুন বিজনেস ফোন নাম্বার, এই ফোন নাম্বারের জায়গায় একটু খেয়াল রাখবেন। এখানে যে দেখুন কান্ট্রিটা, এখানে সাইপ্রাস কান্ট্রিটা দেওয়া আছে। তো এখানে ক্লিক করে যে 357 একটা কোড আছে, এই কোডটি আপনাদেরকে পরিবর্তন করে দিতে হবে। তো এই কোডটি পরিবর্তন করার জন্য আপনাদেরকে এইখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। তো এইখান থেকে আপনারা বাংলাদেশটি সিলেক্ট করে দিবেন।
তো এই যে বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এইখানে আপনার ফোন নাম্বারটি এখানে আপনি প্রদান করে দেবেন। তো আমি এইখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দেবো। আপনারা আপনাদের যে ফোন নাম্বারটি মনে করেন সবসময় ইউজ করেন বা ভালো ফোন নাম্বার যেটি ইউজ করেন আপনি এই ফোন নাম্বারটি দিবেন। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি কিন্তু দিয়ে দিলাম। তারপর এসে দেখুন নিচে অপশন আছে যে বিজনেস অ্যাড্রেস। তো এই বিজনেস অ্যাড্রেসে আপনার বিজনেস অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। তো এখানে আপনারা কাজ করবেন যে আপনার যে ঠিকানাটা আছে যে এখানে আপনি বসবাস করেন আইডি কার্ডের পেছনের দিকে কিন্তু আপনারা আপনাদের এই যে ঠিকানাটি পেয়ে যাবেন। তো ওই আইডি কার্ডের পেছনের সাইডের অনুযায়ী আপনারা এখানে আপনার ঠিকানাটি প্রদান করে দেবেন। তো এখানে আমি আমার মতো করে আমার ঠিকানাটি দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের মতো করে এখানে ঠিকানাটি সঠিকভাবে ফিল আপ করে দেবেন। তো তারপরে যে দেখুন পোস্ট কোড, এই পোস্ট কোডেও কিন্তু আপনার আইডি কার্ডের পেছনের অংশে পোস্ট কোডটি লেখা থাকবে। এখান থেকে আপনারা পোস্ট কোডটিও দিয়ে দিবেন। তারপরে যে সিটি, টাউন, ভিলেজ, এইখানে কিন্তু আপনারা আপনাদের যে বিভাগটি আছে এই বিভাগটি এখানে আপনারা প্রদান করে দেবেন। আপনার শহরটি, আপনি কোন শহরে বাস করেন এটি এখানে আপনারা লিখে দেবেন। তো এখানে আমি আমার শহরটি লিখে দিলাম। তারপর যে দেখুন একটি টিকমার্ক করা আছে এবং অন্যটি খালি, এইটিও আপনারা টিকমার্ক করে এই যে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট নামের অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আরও একটি এই যে দেখুন আরও একটি ফর্ম চলে আসলো। এখানে দেখাচ্ছে যে আপনার বিজনেস টাইপ। তো আপনার বিজনেস টাইপে এখানে ইন্ডিভিজুয়াল এই যে একটি অপশন আছে, এই ইন্ডিভিজুয়ালটি আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর এসে দেখুন এইখানে একটি অপশন চলে আসছে বিজনেস কিওয়ার্ড। এইখানে আপনারা এই যে কোনো কিছু একটি দিয়ে দেবেন। তো এখানে আপনারা কম্পিউটার লিখে সার্চ করবেন। কম্পিউটার লিখে সার্চ করার পর অনেকগুলো অপশন চলে আসবে। তো ওইখান থেকে আপনারা যে কোনো একটি অপশন সিলেক্ট করে দেবেন। এখানে কোনো সমস্যা নেই, যে কোনো একটি অপশন আপনারা সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এখানে আমি কম্পিউটার সার্ভিসেস এইটি সিলেক্ট করে দিলাম। তারপরে যে দেখুন ওয়েবসাইট, এখানে এটি অপশনাল। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে আপনার লিঙ্কটি দিতে পারেন, না থাকলে নাই, দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এসে দেখুন পেপ্যাল, সিসি, স্টেটমেন্টস, নোটিশ। তো এখানে আপনারা কিছুই দিতে হবে না, আপনারা আপনাদের এখানে আপনাদের নামটি লিখে দিবেন। এখানে আপনাদের নামটি লিখে দিলেই চলবে। এখানে আপনারা আপনাদের নামটি প্রদান করে দিবেন। তো এখানে আমি আমার নামটি লিখে দেব। তারপর এসে কন্টিনিউয়ে আবার ক্লিক করব। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন, আশা করি কোনো সমস্যা হবে না। তো তারপরে এখানে আপনার নিজের এই যে ইনফরমেশনগুলো, এইগুলো আপনার নিজের ইনফরমেশন, আপনার আইডি কার্ড অনুযায়ী এইগুলো আপনাকে ফিল আপ করে দেবে। তো এখানে আপনার বার্থডে দিতে হবে, এইটি কিন্তু আইডি কার্ড অনুযায়ী দিবেন আপনারা। আমি বারবার বলছি আইডি কার্ডের মতো করে কিন্তু আপনারা এইগুলো ফিল আপ করবেন। তো এখানে আমি আমার বার্থডেটি দিয়ে দেব, আমার আইডি কার্ডের মতো করে বার্থডে এখানে আমি আমার দিয়ে দেব। তো এই যে আমি আমার বার্থডেটি দিয়ে দিচ্ছি। তারপরে যে দেখুন এখানে আপনারা সাইপাস কান্ট্রিটি আছে, এইটা চেঞ্জ করে দিবেন। এইটা চেঞ্জ করে আপনারা এখানে বাংলাদেশটি সিলেক্ট করে দিবেন। এখানে আমি খুঁজে বাংলাদেশ বের করছি, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটি আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে এই যে দেখুন হোম অ্যাড্রেস নামের একটি অপশন আছে। তো এখানে আপনারা চাইলে আপনার হোম অ্যাড্রেসটি লিখতে পারেন, অথবা এই যে আগের মতো আপনারা এই যে সেমে ক্লিক করে দিলে আপনার আগের অ্যাড্রেসটি চলে আসবে। তো এখানে আপনারা চাইলে অন্য একটি ফোন নাম্বার ইউজ করতে পারবেন। তো আমি মনে করি যে এখানে আপনি আগে যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটি ইউজ করাই সবচেয়ে বেটার হবে। তো এই সেমে ক্লিক করে যদি দেন তাহলে কিন্তু আপনাকে আর ফোন নাম্বার প্রদান করতে হবে না, আগের ফোন নাম্বারটি হয়ে যাবে। তারপর এই যে সাবমিট আছে, এই সাবমিটে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এইবার আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। খুবই সহজ কিন্তু ইনফরমেশনগুলো আপনারা সঠিকভাবে দেবেন, তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। তো এই যে দেখুন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এইটি কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত পেপ্যাল অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এই যে দেখুন এইটি কিন্তু আমার পেপ্যাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে আমি এইবার যে কোনো ধরনের সব ধরনের লেনদেন করতে পারবো। এইটাই আমার সেই কাঙ্ক্ষিত পেপ্যাল অ্যাকাউন্ট।
তো এখানে যে মোবাইল মোবাইল দিয়ে কিন্তু আপনারা এই পেপ্যাল অ্যাকাউন্টটি ইউজ করতে পারবেন। তো এই যে দেখুন এখানে কিন্তু এই ইউরোটা আমরা এখন চেঞ্জ করে ফেলবো। তো ইউরোটা চেঞ্জ করার জন্য এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করতে হবে। এই থ্রি ডটে ক্লিক করার পরে এই যে দেখুন গো টু মানি পেজ, এই মানি পেজে চলে যেতে হবে। তো তারপরে এখান থেকে এই যে ইউরোটা চেঞ্জ করে ইউএসডি এইটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে এই যে প্রাইমারি, এই প্রাইমারিতে ক্লিক করে দিতে হবে। তো প্রাইমারিতে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিচ্ছে। তারপরে যে দেখুন প্রাইমারি এখানে ক্লিক করে দিলাম, তারপর ডানে ক্লিক করে দিলাম। তো এই যে দেখুন এইবার কিন্তু আমার এই ইউরোটা পরিবর্তন হয়ে ইউএসডিতে হয়ে গেছে। তো এইখানে আপনারা আপনাদের যে ব্যাংক, এই যে নিচে দেখুন লিঙ্ক এ ব্যাংক, এইখান থেকে আপনারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখান থেকে আপনারা লিঙ্ক করে দেবেন। আপনারা যে কোনো ব্যাংক, পূবালী, সোনালী, ইসলামী, যে কোনো ব্যাংকে এইখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো এই পেপ্যালে টাকা আসলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে সরাসরি। তো এরকম করেই কিন্তু আপনারা পেপ্যাল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, এইখান থেকে আপনারা লেনদেন করতে পারবেন। তো টাকা আনার জন্য এই যে আপনার ইমেল অ্যাড্রেস যেটি দেবেন, এই ইমেল অ্যাড্রেসটি কিন্তু ওই যেখান থেকে টাকা আনবেন, যে ওয়েবসাইট থেকে টাকা আনবেন, ওই ওয়েবসাইটে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলেই কিন্তু এই পেপ্যালে আপনার টাকা এসে যোগ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।